দুনিয়ায় তো কত অদ্ভুত ঘটনা শুনেছেন, কিন্তু কখনো শুনেছেন মাছের মাঝে চুরি হয়ে গেছে, সেটাও আবার ভিএআর টিভি? এমন এক অবিশ্বাস্য কাণ্ডের সাক্ষী হয়েছে এবার পুরো বিশ্ব। চমকে যাওয়া এই ঘটনা ঘটেছে জার্মানিতে। নিজ দলকে বাঁচিয়ে দেওয়ার জন্যই ভিএআর টিভি নিয়ে পালিয়ে যায় দুজন সমর্থক, আর এতে যেন স্তব্ধ পুরো বিশ্ব। এমন ঘটনাও ঘটতে পারে তবে, তাই বলে কিনা টিভি চুরি হয়ে গেল আর সেখানে কর্তৃপক্ষ পারেনি কিছু করতে? তবে কি হয়েছিল পুরো ঘটনা, চলুন সেটাই জেনে নেওয়া যাক। বুন্দেসলিগার দ্বিতীয় বিভাগের ম্যাচে মুখোমুখি হয় হার্থা বার্লিন ও প্রেউসেন মুনস্টার। এই ম্যাচেই ঘটে যায় এমন অলৌকিক এক ঘটনা যা এখনও সবার জন্য এক বিশাল চমক। মানে এমনও ঘটে যাওয়া সম্ভব ছিল। প্রথমার্ধে তখন শেষ দিকের খেলা চলছিল, সেই সময় হার্থা বার্লিনের পক্ষে একটি সম্ভাব্য পেনাল্টির পরিস্থিতি তৈরি হয়। আক্রমণের সময় প্রতিপক্ষের ডিফেন্ডারের সঙ্গে সংঘর্ষে পড়ে হার্থা বার্লিনের একজন খেলোয়াড়, আর তাতেই শুরু হয় তুমুল বিতর্ক। খেলোয়াড়রা পেনাল্টির দাবি তুললেও সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত দেননি রেফারি। আধুনিক ফুটবলের নিয়ম অনুযায়ী তিনি বিষয়টি যাচাই করতে ভিএআর ব্যবস্থার সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নেন। সাধারণ নিয়মে রেফারি তখন মাঠের পাশে থাকা মনিটরে গিয়ে ঘটনাটি আবার দেখেন এবং সেখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেন। কিন্তু ঠিক সেই সময়ে ঘটে যায় এক নাটকীয় ও অবাক করা ঘটনা। হঠাৎ করে মাস্ক পরা দুজন সমর্থক মাঠে ঢুকে পড়ে। পরিস্থিতি দ্রুত বিশৃঙ্খল হয়ে ওঠে। নিরাপত্তা কর্মীরা সামাল দেওয়ার আগেই তারা সরাসরি গিয়ে ভিআর মনিটরের সঙ্গে সংযুক্ত কেবল খুলে নিয়ে যায়। ফলে মুহূর্তের মধ্যেই মনিটরটি অচল হয়ে পড়ে। এ অবস্থায় রেফারির আর মনিটরে গিয়ে ঘটনাটি দেখা সম্ভব হয়নি। তিনি সেখানে অনেক সময় দাঁড়িয়ে থাকলেও মনিটর ছিল বন্ধ। প্রযুক্তিগত সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় পরিস্থিতি হয়ে ওঠে আরও জটিল। শেষ পর্যন্ত মাঠের রেফারি ভিআর কক্ষে থাকা কর্মকর্তাদের ওপরই সিদ্ধান্তের দায়িত্ব ছেড়ে দেন। ঘটনাটি ভিডিওতে পর্যালোচনা করে ভিআর কর্মকর্তা জানান সেখানে স্পষ্ট ফাউল হয়েছে এবং হার্থা বার্লিনের পক্ষে পেনাল্টি দেওয়া উচিত। সেই সিদ্ধান্ত অনুযায়ী রেফারি পেনাল্টি নির্দেশ দেন। আসলে মাস্ক পরা দুজন কোন পক্ষের ছিল সেটা বোঝা যায়নি, তবে পুরো ব্যাপারটা যে অবাক করা সেটা বলতে দ্বিধা নেই। এমন ঘটনা ইতিহাসে কখনো ঘটেনি। মানে ভাবা যায় ভিএআর টিভি কিনা চুরি। যদিও ওই মুহূর্ত বদলে দেয় সবকিছু, কারণ ওই গোলে বার্লিন শুধু 1-0 গোলে এগিয়ে যায়নি, শেষ পর্যন্ত 2-1 গোলের জয়ে মাঠ ছাড়ে তারা।